আসলে আমরা মানুষকে হাসি মুখে দেখতে পেলেও মানুষের জীবনটা বিচিত্র। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে। আপনারা আমার গত ভিডিওতে এরপরে কি হয়েছিল সেটা জানতে চেয়েছিলেন। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার আবদারেই আমি বিয়েটা মেনে নিয়েছিলাম, কিন্তু বাকি 10 জনের মতো করে ধুমধাম করে আমার বিয়েটা করতে পারলাম না। কোনো রকম করে তুলে দিল আমাকে। শুরু হলো অপরিচিত পরিবেশে আমার নতুন জীবনযাত্রা। প্রথম প্রথম তারা আমাকে বেশ খাতির যত্ন করত। আমিও সংসারের দায় দায়িত্ব পালন করে অফিসে চলে যেতাম। বিয়ের 2 মাস পর জানতে পারলাম আমার হাজবেন্ডের কোনো চাকরিও নাই, ব্যবসাও নাই। আম্মা তার বান্ধবী মিলে একটা বেকার ছেলের সাথে আমার জীবনটাই শেষ করে দিল। যাই হোক, ওনার চাকরি না থাকলেও আমার তো আছে, তাই নিজেকে একটু শক্ত করলাম। কিন্তু বিয়ের 3 মাস যেতে না যেতেই ওরা আমাকে চাকরিটা না করতে বলে। যে মেয়েরা চাকরি করে তাদের নাকি সংসার হয় না। তারা আমাকে নানাভাবে চাপ দিতে থাকে চাকরিটা যাতে আমি ছেড়ে দিই। এদিকে আম্মাও বলে শ্বশুর বাড়ির লোকজন যেটা চাই সেটাই যেন আমি করি। যদি তেজ দেখাই তাহলে এ বাড়ির দরজাও তোমার জন্য বন্ধ। আম্মার কথা হলো। না পারছি কাউকে বলতে আর না পারছি সইতে। অবশেষে চাকরিটাও ছেড়ে দিলাম। চাকরিটা ছাড়ার পর আমার শুরু হলো নতুন চাকরি। নতুন চাকরি বলতে আমার হাজবেন্ডের বোন কনসিভ করছে। ওর শ্বশুরবাড়ি একই এলাকায়, ওর ডেলিভারি এখানেই হবে, তাই ওর সেবা যত্ন করতে হবে। যাই হোক, করতে থাকলাম সবকিছু। আমাকে দিয়ে ওরা সমস্ত কাজ করাতো, শুধু ঘর মোছাটা ছাড়া। এটা আমার হাজবেন্ডই করে ফেলতো, কিন্তু পরে এটাও আমাকে দিয়েই করানো শুরু করলো। তাও নাকি গরম পানি দিয়ে মুছতে হবে। আমার হাজবেন্ড বিন্দুমাত্র ফিল করতো না আমার প্রতি এত অত্যাচার দেখার পর। সারাটা দিন কাজ করি আমি, আর ক্ষুধা লাগে ওদের। আমি যদি ভুলও একবার বলি যে ক্ষুধা লাগছে, তাহলে যে কত কথাই না শুনতে হতো। বলে কি, তুমি যা খাইছো আমরাও তো তাই খাইছি, তোমার কেন এত ক্ষুধা লাগে? রাক্ষসী, লজ্জা নাই, খালি খাই খাই করে। বাপ মা মনে হয় জীবনে কিছু খাওয়াই নাই, কিচ্ছু শিখাই নাই। শ্বশুর বাড়িতে নাকি বউদের কত বেলা যে না খেয়ে দিন পার করতে হয়, সবার পরে নাকি ভাত খেতে হয়, এটা নাকি তাদের পরিবারের নিয়ম। এদিকে রাতেও সবার খাওয়া দাওয়ার পরে সবার শেষে ঘুমাইতে যেতে হয়। আবার সকালবেলাও সবার আগে ঘুম থেকে উঠে একজন পরোটা খাবে, একজন রুটি খাবে, এইসব খাবার রেডি করে রাখতে হয়। এত কিছু করার পরেও উঠতে বসতে সবার কথা শুনতে হতো। আমার হাজবেন্ডও আমার কোনো কথাই শুনতো না। মানসিক ও শারীরিকভাবে আমি দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। এমন একটা শ্বশুর বাড়ি থেকে আমার বাকি জীবন পার করা উচিত নাকি সরে যাওয়া উচিত, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এইদিকে ঘরে আরো 3টা বোন অবিবাহিত। তারপরও এদিকে আমি ছোট বোনদের কথা ভেবেই জীবন তো একটা মরা মানুষের মতো সংসারটা কোনো রকম করেই যাচ্ছি। একদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম। এত বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম যে কাজ করব তো দূরের কথা, এক গ্লাস পানিও ধরে খেতে পারছিলাম না। স্বামী নামক অমানুষটাও আমার দিকে বিন্দুমাত্র ফিরেও দেখলো না। যাই হোক, ঘটনাটি একটা আপুর সাথে ঘটে যাওয়া। এমন ঘটনা যেন আর কারো জীবনে না হোক। ঘটনাটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।